আসসালামু আলাইকুম। আজকে হাইড্রোডাইনামিক্সের চতুর্থ চ্যাপ্টারের প্রবলেম 3 সলভ করব। তো এখানে যদি বুঝতে কারো কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া আছে, সেখানে নক করতে পারেন। প্রবলেম 3তে বলা আছে প্রমাণ করো যে প্রদত্ত বেগ ক্ষেত্র, এখানে একটা বেগ ক্ষেত্র দেওয়া আছে কিউ ইকুয়াল মাইনাস আই ওয়াই প্লাস জে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ অবস্থায় বুঝেছি। এর জন্য প্রবাহটি অঘূর্ণমান, এই বেগ ক্ষেত্রের জন্য প্রবাহটি অঘূর্ণমান, এটা আমাদের দেখাতে হবে। এরপর বলা আছে চতুর্দিকে সার্কুলেশন বের করো। তো চতুর্দিকে সার্কুলেশন একটি বর্গ যার কৌণিক বিন্দু, এখানে চারটা কৌণিক বিন্দু এ বি সি ডি চারটা দেওয়া আছে, সার্কুলেশন বের করতে হবে। আর একটি একক বৃত্ত যার কেন্দ্র মূলবিন্দু, এখানে একটা একক বৃত্ত বের করতে হবে যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। তো এখন আমরা এখানে এটাকে সলভ করব। তো এখানে দেওয়া আছে কিউ ইকুয়াল মাইনাস আই ওয়াই প্লাস জে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এটাকে আমরা একত্রে লিখছি, এটাকে আবার এভাবেও লেখা যায় মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জে। এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে এইভাবে লেখা যায়, তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এই মাইনাস আই ওয়াই এর সাথেও আছে আর জে এক্স এর সাথেও আছে। এখন আমাদের প্রথমেই বলা হয় যে প্রবাহটি অঘূর্ণায়মান, এটা আমাদের দেখাইতে হবে। তো প্রবাহটি অঘূর্ণায়মান যার আমাদের কার্ল ডেল ক্রস কিউ এটা সমান যদি জিরো আসে তাহলে হচ্ছে আমাদের প্রবাহটি অঘূর্ণায়মান, আর যদি জিরো না আসে তাহলে প্রবাহটি অঘূর্ণায়মান নয়। এখন আমরা এটাই দেখব। তো এখন এর জন্য প্রথমে আমরা ভেক্টর আই জে কে এই তিনটা নিচ্ছি। তো এখন ভেক্টর আই এর জন্য ডেল বাই ডেল এক্স, আর ভেক্টর জে এর জন্য ডেল বাই ডেল ওয়াই, কে এর জন্য ডেল বাই ডেল জেড। এখন আমাদের এখানে যে কিউ ভেক্টর দেওয়া আছে, এই কিউ ভেক্টরে এই আই এর মান আমরা পাইছি মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর জে এর মান পাইছি আমরা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা। আর এখানে যেহেতু এই ভেক্টর কে এর জন্য কোনো মান দেওয়া নাই, তো এটা সমান আমরা জিরো লিখতে পারি। তো এখানে যদি আমরা আই ভেক্টর আর জে ভেক্টর এই দুইটাই বের করি তাহলে আমাদের মান জিরো আসে। আমরা এর আগে যে চ্যাপ্টার সলভ করছি ওখানে আমরা এভাবেই পাইছি যে এই আই আর জে এর জন্য মান বের করলে জিরো আসে। এখন আমরা কে ভেক্টরের জন্য মান বের করব। তাহলে এখানে যদি আমরা কে নিই তাহলে আমাদের এই সারি আর এই কলাম বরাবর বাদ যাবে। তাহলে আমাদের এইটা থেকে এটা গুণ করব বিয়োগ এটা থেকে এটা, তাহলে ডেল বাই ডেল এক্স ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ডেল, এখন আমাদের এটা আর গুণ করে তারপর এটা এই দুটো বিয়োগ যাবে মাইনাস ডেল বাই ডেল ওয়াই আর ইন্টু মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা আমরা লিখলাম। এখন আমরা এটাকে এই যে এখানে আমরা ডেল বাই ডেল এক্স এটাকে এই ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এখানে যদি আমরা অন্তরীকরণ করি তো এখানে আমি একবারে লিখে নিচ্ছি। এখন আমরা এটাকে যদি সাইডে অন্তরীকরণ করে নিই ভাঙাইয়া, এটাকে যদি ইউ বাই ভি মনে করি তাহলে ইউ বাই ভি এর সূত্রেতে আমরা জানি ভি, তো ভি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডেল বাই ডেল এক্স এরপর ইউ হচ্ছে আমাদের এক্স, ইউ হচ্ছে আমাদের এক্স, আর নিচে হচ্ছে আমাদের এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার নিচে হবে আমাদের ভি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপর আবার একটা আমাদের স্কোয়ার আসবে। আমাদের ইউ বাই ভি এর সূত্র হচ্ছে ইউ ভি ইন্টু ভি ডেল বাই ডেল এক্স ইউ মাইনাস, প্রথমে তো আমরা ভি নিচ্ছি, এখন আমরা প্রথমে ইউ নেব, তাই এখানে আমাদের ইউ হচ্ছে এক্স, ইউ হচ্ছে আমাদের এক্স, তারপর আমরা ডেল বাই ডেল এক্স তারপর এখানে আমাদের ভি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইউ ভি এর সূত্র, যে ভি ইন্টু ডেল বাই ডেল এক্স ইউ মাইনাস ইউ ইন্টু ডেল বাই ডেল এক্স ভি বাই নিচে হচ্ছে আমাদের ভি স্কোয়ার। তো এখন যদি এটাকে আমরা সলভ করি তাহলে আমাদের আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর এই এখানে লিখলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম। এখন ডেল বাই ডেল এক্সকে যদি ডেল বাই ডেল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের হয় ওয়ান, আর ওয়ান দ্বারা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে,
ইন্টু মাইনাস এখানে আছে আমাদের এক্স, আর এখানে আছে আমাদের ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে যদি ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে অন্তরে তাহলে 0 হয়ে যায়, আর এক্স স্কোয়ারলে হয় অন্তরীকরণ করলে হয় ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে 2x। তো এখানে আমাদের হয়, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2x, 2x স্কোয়ার, আর নিচে আসে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এইখানে আছে তাহলে আমরা লিখতে পারি পরের লাইন আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, এখানে আছে 2x স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এটা আছে মাইনাসের এটা প্লাসের, তো মাইনাস 2x স্কোয়ার থেকে যদি প্লাস এক্স স্কোয়ার বাদ যায় তাহলে আমাদের থাকে মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাই এটা আমরা এখানে লিখলাম যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে এই অংশটাকেও এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, দুইটা মাইনাসে প্লাস হয়ে যায়। এই তারপর এই ডেল বাই ডেল ওয়াই সাপেক্ষে যদি ওয়াই বাই এক্স স্কোয়ারকে আমরা এই ইউ বাই ভি এর সূত্রে বসাই তাহলে আমাদের মান আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই একইভাবে আমরা মানটা বসাইতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এইখানে যদি আমরা এই দুইটাকে যদি আবার লসাগু করি তাহলে এই দুইটার মান আমাদের 0 আসবে। তাহলে দুইটার মান আমরা দেখি, এই দুইটাকে যদি আমরা একইভাবে লসাগু করি তাহলে নিচে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে উপরে এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মধ্যে যাই একবার, তাহলে এক দ্বারা যদি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এর মধ্যে যাই একবার, তাহলে আমরা এটা দ্বারা এটাকে গুণ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই স্কোয়ার কাটা যায় এক্স স্কোয়ার কাটা, তাহলে উপরে আমাদের থাকে 0, তাহলে এই মানটা আমাদের 0 হয়ে যায়। আমরা আগেই বলে নিছি যে যদি এই মানটা 0 হয়, ডেল ক্রস কিউ এর মান যদি 0 হয় তাহলে প্রবাহটি অঘূর্ণায়মান, তাহলে প্রবাহটি অঘূর্ণায়মান। এরপর আমাদের প্রশ্নে বলা ছিল যে সার্কুলেশন বের করো, 4টা বিন্দু দেওয়া ছিল আর এই বিন্দু 4টার সার্কুলেশন বের করতে বলছে। তা এখানে আমরা ধরে নিছি একটা এক্স ওয়াই একটা অক্ষরেখায় একটা বিন্দু এ বি সি ডি, 4টা বিন্দু আমরা ধরে নিছি। তা আমরা সার্কুলেশনের সূত্র এর আগে যে আমরা থিওরি সলভ করছি সেখান থেকে পড়ে আসছি ইন্টিগ্রেশন কিউ ডট ডি আর। এইখানে যেহেতু 4টা আছে তাহলে আমরা 4টা বিন্দুর জন্য 4 বার নিতে হবে, তাহলে ইন্টিগ্রেশন একবার এই এ থেকে বি বিন্দু পর্যন্ত নিলাম, একবার বি থেকে সি বিন্দু পর্যন্ত, একবার সি থেকে ডি বিন্দু পর্যন্ত, আর একবার ডি থেকে এই এ বিন্দু পর্যন্ত। তাই প্রত্যেকটাই আমরা এভাবে নিচ্ছি। তাহলে এখানে এ বি সি ডি হচ্ছে বর্গের কৌণিক বিন্দু, সময় 4টা বিন্দু এ বি সি ডি, এই যে উপরে এখানে এ বি সি ডি লিখছি এগুলো হচ্ছে কৌণিক বিন্দু। এখন আমরা এটা একটা একটা করে মান বের করব। তা প্রথমে আমরা এই এ থেকে বি এর মানটা বের করব, তাই ইন্টিগ্রেশন এ বি কিউ ইন্টু ডিআর। তো এখানে আমাদের এই এ আর বি দুইটা বিন্দুর মান হচ্ছে, প্রথমটা হচ্ছে 10 আর বি এর হচ্ছে 20। এই দুইটা বিন্দুর মধ্যে আমাদের হচ্ছে ওয়াই এর মান 1, এখানেও ওয়াই এর মান 0 আর এখানেও ওয়াই এর মান 0। তাহলে আমাদের যে ভেক্টরটা দেওয়া ছিল ভেক্টরটা ছিল মাইনাস আই ওয়াই প্লাস জে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের ভেক্টর দেওয়া ছিল মূল। আর এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা মাইনাস আই ওয়াই নিচেও আর এই জে এক্স এর নিচে, এই দুটোকে আমরা আলাদা করে লিখলেও পারি আবার একসাথে লিখলেও পারি। আর এখানে এই এক্স এর একটা মান হচ্ছে আমাদের প্রথম মানটা হচ্ছে 1 আর এই লাস্ট মানটা হচ্ছে আমাদের 2। এখানে এক্স এর 1 2 দুইটা লিমিট বসানো আছে। এখন আমাদের এইটা যেহেতু এই এক্স অক্ষের সাথে, এইখানে যেহেতু ওয়াই 0 তাহলে আমাদের ডিওয়াইও আসবে 0, আর ডি এর সমান আমরা জানি আই ডিএক্স প্লাস জে ডিওয়াই। এইখানে যদি এই যে ডিওয়াই সমান যদি আমরা 0 লিখি তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে যায়, তাহলে আমাদের থাকে কি আই ডিএক্স। তো এখানে আমরা এটার সাথে আই ডিএক্স গুণ করে লিখে দিলাম। তো এখানে আমাদের এই ওয়াই ইকুয়াল দেওয়া আছে 0। তো এই মাইনাস আই ওয়াই, প্রথমে আমরা মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলাম। তো এখানে যদি ওয়াই এর মান 0 বসাই তাহলে উপরে যদি 0 বসাই তাহলে আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটার আর কোনো মান থাকে না, তাহলে এটা 0ই আসে। আর পরে আছে আমাদের জে এক্স আর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই জে এক্স, এখন এইখানে এই ওয়াই স্কোয়ারের জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে আমাদের থাকে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স স্কোয়ার জে, আর এই থাকে আমাদের আই ডিএক্স। এখন আমরা ডট গুণনের সময় আমরা জানি যে একই জাতীয় দুটো ভেক্টর যদি হয় তাহলে আমাদের মান 1 আসবে, আর যদি ভিন্ন ভেক্টর হয় তাহলে মান, এখানে জে ডট আই যেহেতু আসছে দুটো ভিন্ন ভেক্টর তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারি।
এখন আমরা প্রথমে তো এ আর বি সীমার মধ্যে নিয়েছি, এখন বি আর সি বিন্দুর মধ্যে এটা যদি সমাকলন করি তাহলে এই প্রথমে তো আমরা এই ভেক্টর ক্ষেত্র, এই বেগ ভেক্টর ক্ষেত্র এটা লিখে নিছি। এইখানে বি আর সি বিন্দুতে যদি আমরা দেখি, এই বি বিন্দুতেও এক্স এর মান 2 আর সি বিন্দুতেও এক্স এর মান 2, তাহলে ভিন্ন হচ্ছে আমাদের ওয়াই এর মান, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1, তাহলে আমাদের এখানে এক্স ইকুয়াল 2 হবে, যেহেতু এক্স এর মান দুইটা সমান, তাহলে এখানে আমরা এক্স এর মান 2 হবে। এখানে আমি এক্স এর মান 2 ধরে নিলাম, আর ওয়াই এর মান একটা আমি পাইছি 0 আর একটা পাইছি 1। আর এখানে এটা যেহেতু আমাদের এখানে এই যেহেতু এখানে আমাদের এই এক্স ইকুয়াল টু 2, কিন্তু এটা এই 2 কে যদি আমি ডিএক্স করি, এই যে এক্স ইকুয়াল 2 থেকে যদি ডিএক্স করি, ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে সেটা আমাদের 0 হয়ে যায়। যদি 0 হয়ে যায় তাহলে আমরা ডি এর সমান জানি আই ডিএক্স প্লাস জে ডিওয়াই, তাই ডিএক্স এর মান যদি 0 বসাই তাহলে থাকে আমাদের জে ডিওয়াই, তাহলে এটার সাথে আমি জে ডিওয়াই গুণ অবস্থায় লিখতে পারি। তো এটার সাথে যে ডিওয়াইটা গুণ অবস্থায় লিখলে, এখানে যদি আমি এক্স এর মান বসাই, প্রথমটা হচ্ছে এখানে আমাদের মাইনাস আইওয়াই, তাই আইওয়াইতে যদি আমি এক্স এর মান আইওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাতে যদি মান বসাই তাহলে আমার একটা মান আসবে। কিন্তু এখানে যে আমাদের ভেক্টর আছে আই আর এখানে ভেক্টর আছে জে, এই দুইটার গুণফলে আই ডট জে গুণফলের ফলে 0 হয়ে যাবে, এই জন্য এটার আমার দরকার নেই। কিন্তু এখানে জে এর সাথে যদি জে এর গুণ করি তাহলে আমাদের মান আসবে 1, এই জন্য আমি এটা নিতে পারি। তাহলে জে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যেহেতু এক্স এর মান 2, তাহলে 2 যেহেতু আছে, তাহলে জে এক্স বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটাকে আমরা নিলাম। তো এখানে যদি আমি এক্স এর মান বসাই 2 আর এখানে যদি 2 বসাই তাহলে 2/4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের আসে জে ডিওয়াই। এই যেটা তো জে আর এই একটা জে ডট গুণফল অন হয়ে গেছে, আমাদের থাকে ডিওয়াই, তো 2 ডিওয়াই ওয়াই স্কোয়ার বাই 4। তো এইখানে আমাদের যদি এই 2টাকে যদি আমি বাইরে নিয়ে আসি, এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে 2 চলে আসে, আর এখানে এই 4টাকে যে আমি লিখতে পারি 1/2, তাই 2 আর 1/2 কাটাকাটি চলে, তাহলে আমাদের থাকে ওয়াই স্কোয়ার বাই 2 থাকে এখানে। তো ওয়াই স্কোয়ার বাই 2 থাকলে এখানে যদি আমরা 0 আর 1 বসাই, যখন আমি ওয়াই/2 হয়, তো এখানে যখন 0 বসাবো তখন তো এটা আমার 0 হয়ে যাবে, আর যখন আমি 1 বসাবো ওয়াই/2 এর জায়গায়, ওয়াই এর মান যখন আমি 1 বসাবো তাহলে আমাদের tan ইনভার্স 1/2 আসবে। এখানে এরপর আমি এখানে লেখার সময় আমি এটা পরে লিখছিলাম, কিন্তু করার সময় আমি এটা সিরিয়ালে, আমি যখন এই ম্যাথটা সলভ করছি তখন এটা আমি এই বি/সি এর মানটা পরে লিখছি, কিন্তু এখন আমি এটা আগে বলে দিলাম, কারণ অনেক সময় দেখা যায় যেহেতু আমি লেখার বেলায় যখন সার্কুলেশনের মানটা লিখছি তখন বি/সি এর মানটা আগে লিখছি। এখন এই সি/ডি এর মানটাও যখন আমি বের করব তখন আমরা দেখতে পারি সি/ডি এর জন্য এখানে ওয়াই এর মান, সি আর ডি এই দুইটার জন্য ওয়াই এর মান হচ্ছে 1, আর এক্স এর মান হচ্ছে একটার জন্য 1 একটার জন্য 2, এই এক্স এর মান একটা 1 একটা 2, আর এই ওয়াই এর মান তো 1। তো ওয়াই এর মান যেহেতু এখানে আমাদের 1, তো এখানে আমাদের আছে আই ডিএক্স, তাই আগেই আমরা এই জেক্সটাকে বাদ দিতে পারি, কারণ এটা আই এর সাথে গুণ করলে মান আসবে 0, তাহলে আই এর আই ডিএক্স। তো এখানে যদি ওয়াই এর মান 1 বসাই তো 1/x স্কোয়ার প্লাস 1 আসে, তাহলে 1 ইন্টু ডিএক্স, তো 1 ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো এটাকে যদি আমরা করি এই 1 আর 2 এটার মাধ্যমে লিমিট বসে, তাহলে আমাদের tan ইনভার্স 2 আসে আর মাইনাস tan ইনভার্স 1 আসে। একইভাবে আমাদের বাদ থাকে তো ডি আর এ, এটাকে ডি আর এ এর মধ্যে এক্স এর মান হচ্ছে 1, ডি আর এ যে বিন্দু দুইটা বিন্দুতেই এক্স এর মান 1, আর ওয়াই এর মান একটা বিন্দুতে 0 একটা বিন্দুতে 1। তো এখানে আমাদের যেহেতু এক্স এর মান 1, এটাকে ডিএক্স করলে আসবে 0, তাই ডিএক্স করলে যেহেতু 0 আসবে এই জন্য 0, তাহলে আমাদের থাকে এই যে ডি আর যখন বের করবো আমরা তখন থাকবে আমাদের জে ডি এর মান, এখানে আমরা জে ডিওয়াই দ্বারা গুণ করছি। তো এইখানে যেহেতু জে আছে তাহলে এই আইটা জে এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে, তো এটাকে আর আমাদের লেখার দরকার নেই, তাহলে আমরা এই জে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে এটাকে রাখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রথমটাতে যেভাবে এক্স স্কোয়ার প্লাস 1 আসছে তাহলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 আসে এখানেও, আর এখানে যদি আমরা এটার মান বসাই তাহলে আমাদের মাইনাস tan ইনভার্স 1 আসে। তো এখন আমাদের যেহেতু এই 4টা বিন্দু বড় সার্কুলেশন করতে বলা আছে, তাহলে আমরা সি ইকুয়াল এখান থেকে 4টা মান পাইছি, প্রথমটাতে আমরা পাইছি হচ্ছে 0, আর দ্বিতীয়টাতে আমরা পাইছি tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2, এই tan ইনভার্স 1/2 পাইছি একটাই আমরা, আর এখানে একটা পাইছি tan ইনভার্স 2, এই tan ইনভার্স 2,
আর এইখানেও একটা পাইছে মাইনাস ট্যান ইনভার্স 1, আর এইখানেও একটা পাইছে মাইনাস ট্যান ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি -2 ট্যান ইনভার্স 1। এখন এই ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2, এটাকে আমরা ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর সূত্রে যদি বসাই, তাহলে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এ প্লাস বি, এই যে 1/2 প্লাস 2 বাই 1 মাইনাস এ বি, 1 মাইনাস এ ইন্টু বি। এই 1 মাইনাস এ হচ্ছে আমাদের 1/2 আর বি হচ্ছে 2, এটাকে লিখলাম। আর -2 ইন্টু ট্যান ইনভার্স 1 আমরা জানি π/4। তাহলে এইখান থেকে আমাদের আসে, তো এইখানে আমাদের এই 2 আর 2 যদি কাটাকাটি করি, তাহলে আমাদের থাকে π/2, এই মাইনাস π/2। আর এইখানেও যদি এটাকে আমরা ভাঙায় কাটাকাটি করি, তাহলে আমাদের থাকে π/2। তো π/2 মাইনাস π/2 ইকুয়াল হচ্ছে আমাদের 0। তো এখানে আমাদের সার্কুলেশন বের করতে বলা আছে, তো এখানে সার্কুলেশন বের করলে এই ABCD চারটা বর্গের চতুর্দিকে সার্কুলেশন 0। তাহলে আর দ্বিতীয় যে ম্যাথটা আমাদের বলা ছিল, একটি একক বৃত্ত যার কেন্দ্র মূলবিন্দু, এটা আমাদের বের করতে বলা ছিল। এই সার্কুলেশন বের করার জন্য চারটা বিন্দু দেওয়া আছে, একটা বর্গের বেলায় আর একটা হচ্ছে একক বৃত্ত। তো বৃত্তের বেলায় আমরা জানি x = r cos θ ধরে নিই, আর y এর সময় r sin θ ধরে নিই। তাহলে আমরা কিউ সমান লিখতে পারি মাইনাস সাইন থিটা বাই আর আই। আর এইখানে যে আমাদের ছিল যে এক্স ছিল, এক্স সমান কস থিটা বাই আর, এই যে এক্স সমান কস থিটা বাই আর, যেহেতু কস থিটা বাই আর ধরে নিচ্ছি। তাহলে আমরা এখানে কিউ আর লিখতে পারি, কিউ আর সমান ইউ কস থিটা প্লাস ভি সাইন থিটা লিখতে পারি। এখানে কিউটা যেহেতু বের করি, তাহলে আমরা ইউ কস থিটা প্লাস ভি সাইন থিটা লিখতে ইকুয়াল 0, এবং কিউ নট ইকুয়াল লিখতে পারি মাইনাস ইউ সাইন থিটা প্লাস ভি কস থিটা। যখন আমরা কিউ নট বের করব, তখন এই যে এখানে মাইনাস দেখা যায়, মাইনাস ইউ সাইন থিটা প্লাস ভি কস থিটা ইকুয়াল 1/r আমরা লিখতে পারি। তাহলে সার্কুলেশন এই যখন আমরা বৃত্তের বেলায় নিচ্ছি, তখন আমাদের সার্কুলেশন আসে কিউ ডট ডিআর ইকুয়াল, তো এখানে আমাদের 0 থেকে টোয়াইস পাই। এখানে আমাদের সীমা হচ্ছে 0 থেকে টোয়াইস পাই, এখানে আসছে 1/r ইন্টু আর ডিআর ইকুয়াল টোয়াইস পাই। যখন আমরা এখানে 0 বসাবো, তখন তো 0ই হয়ে যায়, আর যখন আমরা 2π বসাবো, তখন আমাদের 2π থাকে। তাহলে এই বৃত্তের বেলায় সার্কুলেশন আসছে 2π, আর এই চারটা কৌণিক বিন্দুর বেলায় আমাদের সার্কুলেশন আসছে 0।